দক্ষিণ জেলা মহিলা কর্তৃক আয়োজিত নবগঠিত বিএনপির কমিটিকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের বিপ্লবী সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল নামক সংগঠন থেকে জন্মগ্রহণ করেছেন মনিরুন্নেছা কলেজের সাবেক ভিপি, আনন্দমন কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা, যাকে ভোট দেওয়ার সুযোগ হয়েছে আমার জীবনে, পারভিন আপা। আজকের অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ঐক্যের প্রতীক, দক্ষিণ জেলা বিএনপির বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রধান সেনাপতি, কারা নির্যাতিত জনতা জাকির হোসেন বাবলু ভাই, উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রিয় বড় ভাই আলমগীর মাহমুদ আলম ভাই, উপস্থিত মহিলা দলের বিপ্লবী সাধারণ সম্পাদিকা রীতা আপা সহ আপনারা যারা মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকেই বক্তব্য শুরুতে আমাদেরকে এই সম্মান দেওয়ার জন্য, আমাদেরকে এই সম্বর্ধনা দেওয়ার জন্য দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুধু দুটি সাংগঠনিক বিষয়ে কথা বলব। আমরা দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামে আমরা অনেকেই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, যেখান থেকে মহিলা দলের বোনেরাও বাদ যায়নি। আমাদের আজকে আমি মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদককে দুটি পরামর্শ দিতে চাই। আমরা দক্ষিণ জেলা বিএনপি কোন অঙ্গ সংগঠনকে নিয়ন্ত্রণ করতে চাই না। আমরা দক্ষিণ জেলা বিএনপি কোন অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চাই না। পাশাপাশি এটিও মনে রাখতে হবে, আপনি যেই উপজেলায় বা যেই পৌরসভায় দক্ষিণ মহিলা দলের কমিটি দিলেন, কমিটি পাওয়ার পরে তারা সেখানে ক্রিয়াশীল আছে কিনা, কমিটি পাওয়ার আগ পর্যন্ত তারা যে ক্রিয়াশীলতা ছিল, কমিটি পাওয়ার পরেও তারা সেই ক্রিয়াশীল আছে কিনা, সেইখানে যারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ থাকবেন তাদের পরামর্শ গ্রহণ করে, এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিষ্কার নির্দেশনা, দল এবং ইলেকশন দুটি আলাদা জিনিস। আমরা দল শক্তিশালী হলে যিনি প্রার্থী হবেন উনি বিজয়ী হবেন, আর এই প্রার্থী আর দল সেটাকে একসঙ্গে করার কোনো সুযোগ নাই। আপনারা দীর্ঘদিন রাস্তায় ছিলেন, এই 17 বছরে যারা বঞ্চিত নির্যাতিত হয়েছেন, আজকে অনেক মহিলাদের বিরে আপনারা যেন তাদেরকে ভুলে না যান। আজকে যেন সেই পরিচিত মুখগুলো যারা অন্যায়ের অত্যাচারের দিন আপনাদের সঙ্গে ছিল, যারা পুলিশের হুমকির মুখে আপনাদের সঙ্গে মিছিল করেছে, নিজের পরিবারকে বঞ্চিত করে আপনাদের সঙ্গে থেকেছে, নিজের অবুঝ শিশু সন্তানকে বাড়িতে একা রেখে আপনাদের সঙ্গে দলটা করেছে, আজকে এই শত শত মহিলাদের ভিড়ে সেই মহিলারা যেন হারিয়ে না যায়, তাদের প্রাপ্যযোগ্য জায়গা। পাশাপাশি আগামী দিনে আপনারা যে বিভিন্ন ইউনিট কমিটি বাকিতে করবেন, সেই ক্ষেত্রে আমি আগেই বলেছি, আমরা হস্তক্ষেপ করতে চাই না। আমরা অঙ্গ সংগঠন করে বড় হয়েছি, বিএনপির সঙ্গে আমরা কোনো অঙ্গ সংগঠনের বৈরিতা হোক আমরা চাই না। কিন্তু এটি আপনাদের মাথায় খুব পরিষ্কার রাখা উচিত, আপনারা মহিলা দল দক্ষিণ জেলা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির একটি অঙ্গ সংগঠন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপিকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করার জন্য রাজনৈতিক সাংগঠনিকভাবে আপনাদের এটাই একমাত্র দায়িত্ব এবং কর্তব্য, আমাদেরকে রাজনৈতিক সহযোগিতা করার জন্য। আমি কিন্তু কোনো ব্যক্তিগত সহযোগিতা করি নাই। কাজে আগামী দিনে আপনাদের চলার পথে আমি বিশ্বাস করি, পারভিন আপা, রীতা আপা, আপনারা নিশ্চয়ই এমন কাউকেই কোথাও নেতৃত্বে বানাবেন না যিনি 5 আগস্টের পরে মহিলা দল করে, যিনি আপনার যেই কর্মীটা হয়তোবা সে ভালো কথা বলতে পারে না, কিন্তু সে 5 আগস্টের আগে পুলিশের বাড়ি খেয়েছে, তাকে আপনাকে আগে সুযোগ দিতে হবে। যে ভালো কথা বলতে পারে সেও থাকবে, তাকে বাদ দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু ওই কর্মীটাকে মূল্যায়ন করার পরে অবশিষ্ট জায়গায় তাকে মূল্যায়ন করতে হবে। তাহলে আমরা দল হিসাবে আমরা এই 17 বছরের নির্যাতন, আমাদের এই দেশের সবচেয়ে নির্যাতিত পরিবার বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কে আমরা কেউ বেশি নির্যাতিত না। তাহলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই, নির্যাতিতদের পাশে না থাকলে ভবিষ্যৎটা ভালো হয় না। এই বলে আগামী দিনে মহিলা দলে কমিটি, মহিলা দল আরো শক্তিশালী ভূমিকা রাখবে, সংগঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আগামীকালকে ময়মনসিংহ বিভাগের একটি খেলা আছে, ময়মনসিংহ লাল এবং সবুজ, সেখানে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আলাদা একটি স্ট্যান্ড থাকবে। আপনারা কষ্ট করে আসবেন, একদম আমাদের স্ট্যান্ড থাকবে। আপনারা যদি আসেন
সেখানে আমরা আমাদের যারা বিএনপি ও অন্য অঙ্গ সংগঠনের ভাইরা আছেন তারা উৎসাহিত হবেন। আপনারা সকলে থেকে শহীদ জিয়া সিদ্দিকী ক্রিকেট টুর্নামেন্টে সকাল 10টায় শুরু হবে সার্কিট রোড মাঠে। আপনারা সকলকে আমন্ত্রণ জানিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে আমি আজকে আবারও মহিলা দলের সকল পর্যায়ের নেতা কর্মীর কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, শহীদ জিয়া অমর হোক, আগামীর বাংলাদেশ দেশনায়ক তারেক রহমান দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ।